আজ আপনাদের নিয়ে আসলাম পুরুলিয়ায় পলাশ ফুলের খোঁজে। বসন্ত আসার সাথেই পুরুলিয়া পলাশ ফুলের রঙে লাল হয়ে ওঠে। মাত্র 5 সপ্তাহের জন্য পলাশ ফুলের দর্শন মেলে। এই অল্প সময়ে গড় সার্কিটে কোথায় গেলে ভালো পলাশ ফুল দেখতে পাবেন সেই নিয়ে আজকের গল্প। তবে আমার সাথে রোড ট্রিপ মানেই খাওয়া দাওয়া থাকবেই। পুরুলিয়ার কোন রিসর্টে ছিলাম তাও আপনাদের দেখাবো, তাই সিট বেল্টটা পরে ফেলুন, বেরিয়ে পড়া যাক। পুরুলিয়া ডিস্ট্রিক্টে এবার আমরা থাকছি বরন্তিতে। কলকাতা থেকে NH-19 ধরে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে পৌঁছে যাবো বরন্তি। NH-19 এর রুটটা কিন্তু এখন বেশ ইমপ্রুভ হয়ে গেছে। হাইওয়ের প্রচুর ডাইভারশন সরে গেছে এবং অনেক গোটা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এক্সপেক্ট করছি নেক্সট 1 বছরের মধ্যে এই রাস্তার বাকি সবকটা ডাইভারশন খুলে যাবে। বরন্তির দূরত্ব 255 কিলোমিটার আর সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আপনি যদি রাস্তায় কোথাও দাঁড়িয়ে ব্রেক না নেন তাহলে স্ট্রেট 5 ঘন্টায় পৌঁছে যাবেন। আমি এখন পৌঁছে গেছি শক্তিগড়ে। এখানে ব্রেকফাস্ট করব। শক্তিগড় নাম শুনলেই মনে হয় ল্যাংচা ছাড়া আর কিছু ভাবতে পারি না, কিন্তু এখানে ল্যাংচা ছাড়াও কয়েকটা হোটেল আর ধাবা আছে। তার মধ্যে একটা হলো 33 বছরের পুরনো আদি শেফালি হোটেল। শেফালি হোটেলে খেতে আসলে আমি সাধারণত রুটি আলু ভাজা অর্ডার করি। আপনি হয়তো ভাবছেন এত কিছু ছেড়ে রুটি আলু ভাজা কেন? তার কারণ এখানকার আলু ভাজা তৈরি করার ইউনিক পদ্ধতি। প্রথমে গরম তেলে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে তার উপরে আলু দিয়ে ভাজা হয়। ওপর থেকে ভালো পরিমাণের পোস্তর সাথে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। আলু ভাজার সাথে তৈরি হচ্ছে গরম গরম আটার রুটি। আলু ভাজাতে লঙ্কার ঝালের সাথে পোস্তর ক্রাঞ্চিনেস আর ভাজা পেঁয়াজের সাটেল সুইটনেস। এই আলু ভাজাতে বেশ ভালো পরিমাণে পোস্ত আছে, কিন্তু আলু ভাজার দামটা একটু বেশি। তার কারণ হলো আজকাল পোস্তর যা দাম, এক বাটি আলু ভাজার দাম পড়েছে 50 টাকা। দেখুন, আলু ভাজা জবরদস্ত খেতে। জানি এর আগে অনেক আলু ভাজা খেয়েছি, তবে এটা কিন্তু একটা ইউনিক ফ্লেভার। মানে প্রিপারেশনটা আগেই বলেছি ইউনিক। আর সঙ্গে দেওয়া চাটনি আর স্যালাডে সদ ব্যবহার করবেন। আর রুটি একদম নরম। এক পিস রুটির দাম নিল 6 টাকা। আমরা হাইওয়েতে ব্রেকফাস্ট করতে আসলে সাধারণত পরোটা, দোসা এসব খাই। তাই ভাবলাম একটু রুটি আলু ভাজা দিয়ে নতুন কিছু ট্রাই করি। যতক্ষণে রুটি আলু ভাজা খাচ্ছিলাম, হোটেল থেকে জানালো গরম গরম চিকেন ফ্রাই তৈরি হচ্ছে। তাই ভাবলাম যখন ঘুরতেই বেরিয়েছি, ব্রেকফাস্টের সব নিয়ম ভেঙেই ফেলি। তাই নিজের জন্য 1 প্লেট অর্ডার করে দিলাম এখানকার ফেমাস চিকেন ফ্রাই। বোনলেস চিকেনের মধ্যে আদা আর রসুনের পেস্ট, সঙ্গে বাটা লাল লঙ্কার পেস্ট, তার সঙ্গে ওপর থেকে চিকেন মশলা আর গরম মশলা। ফাইনালি একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেশানো হলো। মিক্স করা বোনলেস চিকেনের পিসগুলোকে গরম তেলে ছেড়ে তার মধ্যে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে সময় নিয়ে ভাজা হলো। আপনারা তো কিচেনের ভেতরে প্রিপারেশন দেখলেন। একদম বোনলেস চিকেন ক্রিস্পি করে ভাজা হয়, এর মধ্যে কোনো সসের টস করা হয় না। এক পোর্শনে 30টা মতো বোনলেস পিস থাকে আর এক প্লেটের দাম পড়লো 180 টাকা। শেফালি হোটেল প্রত্যেক দিন 24 ঘন্টা খোলা। এই হোটেলে আসতে হলে শক্তিগড়ের ফ্লাইওভারটা না নিয়ে সার্ভিস লেনটা নেবেন। আপনি যখন বর্ধমানের দিকে যাচ্ছেন এইটা বাহাতে পড়বে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। হাইওয়ে থেকে আরো কয়েক কিলোমিটার এগিয়ে রানীগঞ্জ মোড় থেকে NH-19 ছেড়ে আমরা বাঁদিকে ঢুকে যাব। মেজিয়া শালতরা হয়ে পৌঁছে যাবো বারন্তি। আজকে ওয়েদারটা বেশ ভালো, মেঘলা হাওয়া দিচ্ছে, তাই হাইওয়ে দাঁড়িয়ে পড়লাম কফি খাওয়ার জন্য। আমি যখন গাড়িতে যাই, মানে লং ড্রাইভে যাই, তখন গরম জল আর কফি পাউডার রাখি। গাড়ি চালাতে চালাতে যখন চোখ ভারী হয়ে যায়, এই গরম কফি হলো বেস্ট দাওয়াই।
আমাদের রিসোর্ট পৌঁছানোর পথে পড়লো ভেটি গ্রাম। পুরুলিয়ায় পলাশ ফুল দেখার সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হলো ভেটি গ্রামের পলাশ ফুল বন। আমার পেছনে একবার দেখুন কতটা পরিমাণের পলাশ ফুল ফুটেছে। আমি এখন ভেটি গ্রামের পলাশ ফুল বনের মধ্যে দিয়ে হাঁটছি। সরু রাস্তা, দুদিকে থোকা থোকা পলাশ ফুল ফুটে আছে, রাস্তার মধ্যে পলাশ ফুল পড়ে আছে। রিকোয়েস্ট একটাই, আপনি মাটিতে পড়ে থাকা পলাশ ফুল তুলে এনজয় করুন, ছবি তুলুন, যা ইচ্ছা করুন, কিন্তু গাছের ডাল ভেঙে বা গাছ থেকে ফুল পেড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন না। পলাশ ফুল এখানে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইক অবধি পাওয়া যায়, মানে 5 সপ্তাহে আপনি ম্যাক্সিমাম পলাশ ফুল দেখতে পাবেন। তবে যদি মার্চ মাসের মাঝখানে আসেন তাহলে কিন্তু বেস্ট টাইম পলাশ ফুল দেখার। স্থানীয় বাচ্চাদের থেকে পলাশ ফুলের মালা কিনে সাপোর্ট করার চেষ্টা করবেন। ভেটি পলাশ বনের মাঝখানে একটা উঁচু টিলা আছে, যদি আপনারা টিলাতে উঠতে পারেন ওখান থেকে পলাশ বনের একটা সুন্দর ভ্যান্টেজ ভিউ পাবেন। পাখির চোখে আপনি ভেটি পলাশ বনটাকে দেখতে পাবেন। এখন আমরা এখান থেকে এগিয়ে যাব আমাদের রিসর্টের দিকে। রিসর্ট এখান থেকে আরো 2 কিলোমিটার দূরত্ব। বরন্তিতে আমাদের থাকার আস্তানা কল্যাণ লেক রিসর্ট। শুনেছি এই এরিয়াতে এটা সবচেয়ে বড় রিসর্ট, আর রিসর্ট থেকে মুরারডি ড্যাম আর বরন্তি লেক ঢিলছড়া দূরত্বে। চলুন চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আপনাদের আমাদের রুমটা দেখাই। ফার্স্ট ফ্লোরে আমাদের রুমের নাম গরাঙ্গি। একটা বিশাল বড় রুমে বেতের কাজ করা। 4 বেডের রুমে একটা বড় পরিবার ভালোভাবে থাকতে পারবে। রুমের অ্যাটাচ টয়লেট বেসিক হলেও পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জলের ব্যবস্থা আছে। রুমের মেইন অ্যাট্রাকশন হলো রুম থেকে বরন্তি লেকের ভিউ। একদিকে দূরে মুরারডি ড্যাম দেখা যাচ্ছে আর অন্যদিকে গরাঙ্গি পাহাড়। একটা জিনিস মনে রাখবেন, রিসর্টে এরকম আরও 4 বেডের রুম আছে, কিন্তু সবকটা রুম থেকে এইরকম প্যানোরামিক ভিউ পাবেন না। যদি এই রুমে থাকতে হয় বুকিং করার সময় রুমের নামটা মেনশন করবেন। রুমের ট্যারিফ পড়লো 4500 প্লাস ট্যাক্সেস, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। বুকিং করার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া রইল। ফ্রেশ হয়ে চলে আসলাম রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। ওদের মেনু দেখে আগেই আমরা অর্ডার করে দিয়েছিলাম যাতে ওয়েটিং টাইম না থাকে। আজকের লাঞ্চের মেনু হলো বাঙালি খাবার। প্রথম পাতে ধুয়ো ওঠা ভাতের সাথে পোস্তর বড়া মেখে খাবো। পোস্তর বড়ার অ্যাকচুয়াল স্বাদ নিতে হলে এই পোস্ত শিলনোড়ায় বাটতে হয়, এখানে অ্যাকচুয়ালি মিক্সারে বেটেছে, তাই জন্য আউটার টেক্সচারটা বড্ড স্মুথ। আউটার টেক্সচার যদি খড়খড়ে হতো বা রাফ হতো তাহলে এটা আরও ক্রিস্পি হতো, তাহলে গরম ভাতের সাথে খেতে আরও ভালো লাগতো। এইখানে পোস্তর বড়া ভাজার সময় সর্ষের তেল ব্যবহার করা হয়নি, তাই জন্য সর্ষের তেলের শার্পনেসটা মিসিং। আর পোস্তর বড়ার মধ্যে বেশ ভালো পরিমাণে মজা দেওয়ার জন্য পোস্তর টেস্টটা নষ্ট হয়ে গেছে। যদিও পোস্তর বড়ার ভেতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, কিন্তু কাঁচা লঙ্কার স্বাদ একেবারেই পাওয়া যাচ্ছে না। মানে বলতে পারেন পোস্তর বড়া খুবই অ্যাভারেজ। যদি আমার রেকমেন্ডেশন শুনতে চান তাহলে আমি বলবো এটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপর টেবিলে চলে আসলো গরম ডালের সাথে একদম ফুলকো ফুলকো করে ভাজা বেগুনি। ডাল ভাত বেগুনি, এর থেকে ভালো কমফোর্ট ফুড বোধহয় আর হয় না। এখানে ডালটা বেশ ভালো, মুসুর ডালের মধ্যে 5 ফোড়ন দেওয়া, আর বেগুনিটাকেও বেশ ফ্লাফি আর ক্রিস্পি করে ভাজা হয়েছে। তবে এই পুরো এক্সপিরিয়েন্সটাকে এলিভেট করে যদি ওপর থেকে একটু লেবু চিপে খান। পোস্তর বড়া নিরাশ করলেও ডাল আর বেগুনি কিন্তু দিল খুশ করে দিয়েছে। এইবার ভাতের সাথে
মাটন কষা ট্রাই করব। মাটন কষা দেখে মনে হচ্ছে রবিবার বাড়িতে যেরকম রগরগে কষানো মাংসের ঝোল হয়, একদম সেই। বাঙালির লাঞ্চে যদি এরকম মাটন কষা থাকে তাহলে ওই দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। এখানে কচি পাঁঠার কষা ঝোল আর মাংস একদম নরম। মাটন কষানোর জন্য মানে গ্রেভির টেক্সচারটা অপূর্ব এসছে। এক পোর্শনে 4 পিস মাংস, তার দাম পড়েছে 360 টাকা। আর আমি যা যা খাবার নিয়েছি সবকটার দাম 50 থেকে 100 টাকার মধ্যে। পোস্ত দিয়ে যখন লাঞ্চ শুরু করেছিলাম আমি বুঝতে পারছিলাম যে পরবর্তী খাবারগুলো কেমন হবে, কিন্তু সত্যি মানে প্রথমটা ছড়ানোর পরেও বাকিগুলো একদম মানে মেকআপ করে দিয়েছে। কল্যাণ লেক রিসর্টে যদি একটা ওভারঅল ফিডব্যাক দিতে হয়, রিসর্ট একটা বিশাল এরিয়া ঘিরে। এই রিসর্টের কিন্তু ভালো হওয়ার বিশাল পোটেনশিয়াল ছিল, কিন্তু আনফর্চুনেটলি রিসর্টের মেনটেনেন্স বড্ড অ্যাভারেজ। রিসর্টের রুমগুলো ভালো, কিন্তু রিসর্টে শুধু রুম নিয়ে হয় না, রিসর্টের বাইরে যে অ্যামিনিটিস আছে সেগুলোকে ঠিক ভালোভাবে মেনটেন করতে হয়। আমি কিন্তু সেটা দেখে খুব একটা ইমপ্রেসড হলাম না। আমরা 4 বেডের রুমে আছি, যার ট্যারিফ আমি অলরেডি বলেছি যে 4,500 টাকা পার নাইট। এছাড়া এখানে 2 বেডরুম বা 3 বেডরুমের অপশনসও আছে, তাছাড়া টেন্টেরও অপশন আছে। সেই রুম ট্যারিফ 2,500 থেকে 3,500 টাকার মধ্যে পড়বে। সার্ভিস প্রচণ্ড স্লো, কিন্তু ব্যবহার প্রচণ্ড ভালো। খাবার অ্যাবভ অ্যাভারেজ, হাইফাই কিছু নয়। তাই যখন আসবেন এইরকম এক্সপেকটেশনগুলো নিয়েই আসবেন। হেভি লাঞ্চের পরে বেরিয়ে পড়লাম বরন্তির চারদিকটা ঘুরে দেখার জন্য। আসার সময় আপনাদের ভেটির পলাশবন দেখিয়েছিলাম। রিসর্ট থেকে 6 কিলোমিটার দূরে আরও এক পলাশবন আছে, এখন আমরা সেখানেই যাচ্ছি। আমি এখন মানপুর পলাশবনের মাঝখানে দাঁড়িয়ে। ভেটির তুলনায় মানপুর পলাশবনেও কিন্তু পলাশ ফুলের পরিমাণ কোনো অংশে কম নয়, তবে সোশ্যাল মিডিয়ার জামানায় ভেটি গ্রাম একটু বেশি পপুলার হয়ে গেছে। আমি এখন বরন্তি লেকের ধারে। 1 কিলোমিটারের লম্বা একটা ড্যাম, একদিকে মুরারডি পাহাড়, অন্যদিকে বরন্তি পাহাড়। আর এই লোকেশন থেকে অসাধারণ সানসেট দেখা যায়। গরমকালে বিকেল 5টা নাগাদ এখানে সানসেট এক্সপিরিয়েন্স করতে পারবেন। একদিকে সূর্যাস্তের পালা শুরু হয়েছে, অন্যদিকে চা, ঝালমুড়ি, পকোড়ার দোকান ছোটখাটো মেলার পরিবেশ তৈরি করেছে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে আর ওয়েদার এখনো বেশ ক্লাউডি। এই রুম থেকে দারুণ সানরাইজ দেখা যায়, মানে যে সামনে বরন্তি লেক আছে অসাধারণ সানরাইজ দেখা যায়। কিন্তু যেহেতু ওয়েদার এত খারাপ তাই সকাল থেকে সানরাইজ দেখার সৌভাগ্য হয়নি। তা আজকের প্ল্যান হলো কফি খেয়ে বেরিয়ে পড়বো নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য, তাই সঙ্গে থাকুন। আজকে আমরা একটা হিডেন মন্দিরে যাব। হিডেন বলার কারণ হলো এই মন্দিরের ব্যাপারে খুব একটা টুরিস্ট জানে না, আর যারা জানেন তারা হয়তো এটা জানেন না যে মন্দির চত্বরে একটা বিশাল বড় পলাশ ফুলের বন আছে। আজ সেটা এক্সপ্লোর করব। মন্দিরের নাম বান্দা দেউল। বরন্তি থেকে যাওয়ার 2-3টে রুট আছে। আমি সাজেস্ট করব সাতুরি হয়ে যান আর রঘুনাথপুরের ওপর দিয়ে যাবেন। 40 কিলোমিটারের দূরত্ব, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। মার্চ মাসে পুরুলিয়াতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাবিনি মার্চ মাসে এই ওয়েদার পাবো, তার মধ্যে পলাশ ফুল ফুটে আছে। বসন্তকাল আর বর্ষাকাল মিলে এক হয়ে গেছে। বান্দাদিওল তো যাচ্ছি, জানি না কপালে কি আছে, গাড়ি থেকে নামতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই। পুরুলিয়া ডিস্ট্রিক্টে লোকাল ট্রান্সপোর্টেশন বলতে টোটো বা লোকাল ক্যাব ভাড়া করতে হবে।
পুরুলিয়া ডিস্ট্রিক্টের রাস্তা বেশ ভালো। আপনি যদি সেলফ ড্রাইভে কমফোর্টেবল হন তাহলে নিজের গাড়ি নিয়ে আসতে পারেন। তবে যদি বরন্তি আপনি ট্রেনে করে আসতে চান, নিয়ারেস্ট স্টেশন হলো আসানসোল, আদ্রা আর মুরাডি। স্টেশনে নেমে ওখান থেকে আপনাকে টোটো বা গাড়ি ভাড়া করে নিতে হবে। বান্দা দেওলের ফরেস্ট লিটারালি আনটাচড। টুরিস্ট এই ফরেস্টের ব্যাপারে খুব কম জানে। দেখুন কি পরিমাণের পলাশ ফুলের কনসেন্ট্রেশন। আমরাই একমাত্র টুরিস্ট যারা এখানে ঘুরে বেড়াচ্ছি। এত ফুল দেখে মনে হচ্ছে বনে আগুন লেগেছে। এই কারণেই পলাশ ফুলকে ইংলিশে বলা হয় ফ্লেম অফ দ্য ফরেস্ট। বান্দা দেউলের অর্থ হলো বান্দা গ্রামের মন্দির। দেউল কথাটার মানে হলো মন্দির। 11th সেঞ্চুরির প্রাচীন জৈন মন্দির। থ্যাঙ্কস টু এএসআই এত সুন্দরভাবে রেস্টোরেশন করা হয়েছে। বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে আপনাদের একটু কাছ থেকে নিয়ে দেখাবো তারও উপায় নেই, তাই যতটা পারছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। গড়পঞ্চকোটের ধ্বংসাবশেষ 1800 খ্রিস্টাব্দের বর্গী হামলার নির্বাক সাক্ষী। তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রিসেন্টলি রেনোভেটেড পঞ্চরত্ন মন্দির। একটু দূরে এগিয়ে পেলাম জোরবাংলা মন্দিরের ধ্বংসাবশেষ, যা বাংলার ইতিহাসের বর্গী হামলার মর্মান্তিক ঘটনাকে ভুলতে দেয় না। হাতে সময় নিয়ে গড়পঞ্চকোট ঘুরলে আরো অনেক ভগ্নাবশেষের দেখা মিলবে। তার সঙ্গে ইতিহাসে ভুলে যাওয়ার সময়টা আমাদের স্মৃতিতে তাজা হয়ে উঠবে। গড়পঞ্চকোট এরিয়ায় বেস্ট ভাতের হোটেল বলতে কাকা হোটেল। গ্রামের একটা ছোট্ট ভাতের হোটেল, আর এই দোকানের স্পেশালিটি হলো দেশি মুরগির ঝোল। দোকানে ঢুকে দেখি হরিসাধন বাবু ওরফে কাকা কুমড়ো ফুলের বড়া ভাজছেন। কুমড়ো ফুল বেসনের ব্যাটারে চুবিয়ে গরম তেলে ক্রিস্পি করে ভেজে সার্ভ করলেন। বাইরে বৃষ্টি হচ্ছে আর কাকা হোটেলে দেখলাম গরম গরম কুমড়ো ফুলের বড়া হচ্ছে। ছাড়া যায়? অর্ডার দিয়ে দিলাম নিজেদের জন্য। এক এক পিস দাম নিল 6 টাকা। এই হোটেলে ভেজ থালির অপশন আছে, তার সঙ্গে দেশি মুরগির ঝোল আলাদা করে নিতে হবে। যারা লাঞ্চে ভাত প্রেফার করেন তাদের এই অপশনটা ভালো লাগবে। তবে আমরা আমাদের জন্য রুটি আর মাংস অর্ডার করেছি। পেঁয়াজ, টমেটো আর মশলা দিয়ে দেশি মুরগির ঝোলের বেস রেডি হচ্ছে। তার মধ্যে ঢেলে দেওয়া হলো ম্যারিনেট করা দেশি মুরগির টুকরো। ভালো করে কষিয়ে ওপর থেকে অল্প গরম মশলা আর কাঁচা লঙ্কা। অন্যদিকে হাতে গড়া গরম গরম আটার রুটি তৈরি হচ্ছে। দেশি মুরগির ঝোল প্রথম দর্শনে খুব একটা রগরগে লাগছে না। এবার স্পাইস লেভেলটা চেক করতে হবে। গ্রামের রান্না স্পেশালি এই এরিয়ায় মশলা সবসময় বেশি পড়ে। মাংস রুটি দিয়ে না খেয়ে এমনি খেয়ে দেখলাম। প্রথমে ভেবেছিলাম যেরকম ঝাল হবে সেরকম একদমই নয়। বেশ ব্যালেন্স স্পাইস, ঝাল একদম কম, আর মাংস একদম নরম। বেশ অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে। তবে রান্নার যা স্বাদ, এতে রুরাল কুকিং ফ্লেভার্স এভিডেন্ট। দেশি মুরগি খেতে হলে আগে থেকে ফোন করে অর্ডার করে দিতে হবে, স্পেশালি পিক টুরিস্ট সিজনের সময়। দেশি মুরগির ঝোলের দাম পড়বে 450 টাকা প্রতি কিলো, আর রান্নার জন্য 100 টাকা প্রতি কিলো। অবশ্য এই দামটা সিজন ওয়াইজ বা ডিমান্ড ওয়াইজ ভ্যারি করতে পারে। গড়পঞ্চকোট এরিয়ায় লাঞ্চ করতে হলে বেস্ট অপশন হলো কাকা হোটেল। এখানে দুপুর 12টা থেকে লাঞ্চ পাওয়া যায়, আর দোকানদারের ব্যবহার বেশ ভালো। লাঞ্চ প্রিবুক করার ফোন নাম্বার আর আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল।
দামোদর নদীর ওপরে 9 কিলোমিটার লম্বা পাঞ্চেত ড্যাম। 1959 সালে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু এই ড্যাম উদ্বোধন করেন। পাঞ্চেত ড্যামে আসার বেশ সময় হলো সানসেটের সময়। তবে যদি অগস্ট মাসে আসেন তাহলে পাঞ্চেত ড্যামের ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন। মনসুনের শেষের দিকে পাঞ্চেত ড্যামের লক গেট খুলে দেওয়া হয় আর জলের গর্জনে প্রাণ কেঁপে উঠবে। পুরুলিয়াতে আমরা যে কটা জায়গায় ঘুরেছি সবকটা জায়গার গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, যাতে আপনাদের খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয়। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।